আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো আজকে আমরা প্রশ্ন সমাধান দেখব। এটা হলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের সহকারী অফিস সহকারী পদে যে গত 31শে মে যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষাটা যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান দেখব আমরা। আপনারা অনেকেই প্রিভিয়াস প্রশ্ন সমাধানের আপনারা কমেন্ট করেছিলেন যে অফিস সহকারীটা সমাধান করে দেওয়ার জন্য। চলুন আমরা অফিস সহকারী সমাধানটা দেখি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা দেখি কি কি প্রশ্ন আসছে গত 31শে মে অফিস সহকারী যে আয়কর ও গোয়েন্দা তদন্ত ইউনিটের যে পরীক্ষাটা হয়েছে। এখানে প্রথমে আছে অর্থ সহ বাক্য রচনা করো। বাক্য রচনা করতে বলা হয়েছে যেমন সাক্ষী গোপাল। এর অর্থ হল কি নিষ্ক্রিয় দর্শন, সবসময় সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে না থেকে কাজে হাত লাগাও। দ্বিতীয় হলো হার হাবাতে, মানে হতভাগ্য। এর অর্থ হলো কি এর যে বাক্য রচনা আমরা করি, হার হাবাতেও জীবনে কষ্টে শেষ হয় না, মানে কি হতভাগা যারা বলা হয়েছে। ব্যাঙের আদুলি মানে সামান্য সম্পদ, এই সামান্য কটা টাকা ব্যাঙের আদুলি আর কি। এরপর এক কথায় প্রকাশ, যে ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি, যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্ত পণ্যমতি, অক্ষের সমীপে প্রত্যক্ষ। এরপর আছে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। তিনটে সন্ধি বিচ্ছেদ আছে, দুষ্কর, দু যোগ কর উল্লাস, উস যোগ লাস, কৃষ যোগ তি কৃষ্টি। এরপর আছে বাক্য ব্যাস, বাক্যগুলো সমাস নির্ণয় করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি বিপদাপন্ন কোন ধরনের, বিপদাপন্নের ব্যাস বাক্য হলো কি বিপদকে আপন্ন, এটা হলো তৃতীয় তৎপুরুষ। হাতাহাতি হলো কি হাতে হাতে যে যুদ্ধ, এটা হলো বহুব্রী সমাস। অপদমস্তক পা হতে মাথা পর্যন্ত, এটা হলো অব্যয়ভাব সমাস। এরপর সে fill in the blanks with the appropriate preposition or article। এখানে বলা হয় I have no prejudice dash any religion। এখানে prejudice means হলো কি I have no prejudice against any religions, কোনো রিলিজিয়নের বিরুদ্ধে আমার কোনো কি নাই, কোনো prejudice নাই। পূর্ব অভিজ্ঞতা বলা যেতে পারে, বা পূর্ব জাস্টিস মানে হলো prejudice নাই কোনো রিলিজিয়নের ব্যাপারে। এ বলা হচ্ছে দ্য টিচার congratulates the student dash their bright result, won their bright result, he died by suicide। Make sentence with meaning, birds of a feather থেকে একই স্বভাবের লোক, birds of a feather flock together। Crying need অতি প্রয়োজনীয়, mass education is the crying need of Bangladesh। Hue and cry to sorghum, I rushed to the sport hiring a hue and cry। Translation into English, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। The patient had died before the doctor came। সে 3 বছর যাবৎ ঢাকায় বসবাস করতেছে। He had been living in Dhaka for 3 years। আমি তুমি ও সে একত্রে যাব। You, he and I will go together। সংক্ষেপে আলোচনা করো অফিস প্রাঙ্গণ পরিষ্কারের পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে। এখানে বলা হয়েছে আপনাকে কিভাবে অফিস প্রাঙ্গণে গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যাক। এখানে আমরা কিছু মূল পয়েন্টে আলোচনা করেছি, যেমন স্বাস্থ্যকর পরিবেশ আপনি যদি পরিষ্কার রাখেন, একটা স্বাস্থ্যকর পরিবেশ থাকবে। উৎপাদনশীলতা বৃদ্ধি, মানে অফিসের যে কাজকর্মে মনোযোগ বসবে, আপনি অফিসের উৎপাদন বাড়ানো সক্ষম হবে। মানসিক স্বাস্থ্যের উন্নতি, পেশাদারিত্ব, সুরক্ষা ও নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য উন্নয়ন। এই প্রধান পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর চেঞ্জ দ্য ভয়েস, দ্য সায়েন্স এক্সিবিশন ওয়াজ ওপেন্ড বাই দ্য প্রিন্সিপাল। এটাকে যদি আপনি ভয়েস চেঞ্জ করেন, দ্য প্রিন্সিপাল ওপেন দ্য সায়েন্স এক্সিবিশন।
we will be talking tea. Tea will be being talked by us. Do the sum. Let the sum be done. এরপর সে write a short note on traffic jam in Dhaka city. এই প্যারাগ্রাফটা কিন্তু খুবই একটা কমন প্রশ্ন, আপনারা এটা ভালোভাবে দেখে নিতে পারেন। ট্রাফিক জ্যাম ইজ এ কমন affair in Dhaka city. It is now an irritating problem in Bangladesh. This problem is the result of rapid growth of population and the increase the number of vehicles. বাকিটা আপনারা দেখে নেবেন, এখানে ভালো করে লেখা আছে, আপনারা ইজিলি এটাকে কয়েকবার যদি দেখেন তাহলে ইজি আপনারা এটা মুখস্থ করতে পারবেন। এরপর কয়েকটা মেথড ছিল। একটা প্রথম মেথড ছিল কি 100 টাকায় 10টি লেবু, এখানে একটা মেবি একটা পড়ে গেছে, 100 টাকায় 10টি লেবু কিনে 20টি লেবু 120 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা 10টি লেবু কিনেছি কিন্তু 100 টাকায় এবং কিন্তু আমরা 20টি বিক্রি করেছি এবং কিন্তু 220 টাকায়। তাহলে এটাকে যদি আমরা কি করতে পারি যে 10টি লেবুর ক্রয় মূল্য হলো 100 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য কত এবং 20টি লেবুর কত। আমরা প্রথমে আগে 20টি লেবুর ক্রয় মূল্য বিক্রি করতাম। আমার কিন্তু এখানে 20টি লেবুর শুধু বিক্রয় মূল্য বলা হয়েছে, কিন্তু ক্রয় মূল্য বলা হয়নি। আমরা জানি লাভ বা ক্ষতি যদি নির্ণয় করতে হয় আমার কিন্তু অবশ্যই ক্রয় মূল্যের প্রয়োজন হবে। তো ফার্স্ট আমি 10টি লেবুকে ধরে 10টি লেবুর যে ভ্যালুটা দেয়া আছে সেই ভ্যালুটাকে আমি অ্যাজিউম করে আমি 20টি লেবুর ক্রয় মূল্যটাকে বের করে নিলাম। যেহেতু আমি 20টি লেবুর ক্রয় মূল্যকে বের করছি, এখন আমি কিন্তু ইজিলি দেন লাভ ক্ষতি আমি খুব তাড়াতাড়ি বের করতে পারবো। কারণ আমরা জানি লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য ক্রয় মূল্যের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তারপর আমরা জানি যেহেতু 20টি লেবুর ক্রয় মূল্য 20টি লেবুর ক্রয় মূল্য ছিল 200 টাকা, অর্থাৎ একটির কত এবং 100টি কত টাকায়, 100টি কত, 100টি অর্থাৎ কত, 100টি হলো যে কত 10 টাকা। এখানে আপনারা এখানে বলা হয়েছে কি 20টি লেবু এত টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এটাকে যে আমরা জানি কি 200 টাকায় লাভ হয় কত 20 টাকা, 1 টাকা কত 100 টাকায় লাভ হয় দিলে 10 টাকা। উৎপাদকে বিশ্লেষণ করা যে 4x² - 30x - 12, এখানে আমরা 30কে মিডল টার্ম ব্র্যাকেটিং করেছি, 60 ও 3 দুইটা মিডল টার্ম ব্র্যাকেটিং করছি এবং এখানে কিন্তু 4x কমন নেয়াতে x - 4 এবং 3 কমন নেয়াতে x - 3 ডিভাইডেড 12 মানে কত হয় 4 আসে। তো আমরা 4x - 4 একটা এবং 4x + 3 দুইটা অ্যান্সার ইজিলি পেলাম। এরপর একটা আছে কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, লম্ব 5 সেন্টিমিটার এবং ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমরা জানি অতিভুজের সূত্র হলো কি পিথাগোরাসের সূত্র, আমরা জানি যে অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতএব আমাকে এখানে দেয়া আছে হলো আমাকে এখানে অতিভুজ দেয়া আছে এবং অতিভুজ দেয়া আছে ও লম্ব দেয়া আছে, কিন্তু ভূমি দেয়া নাই, ভূমি বের করতে বলছে। অতএব আমরা সরাসরি ডাইরেক্ট সূত্র বলে এখানে বলতে পারি যে ভূমি স্কয়ার সমান কি ভূমি স্কয়ার সমান আমরা অতিভুজের উপর স্কয়ার মাইনাস ভূমির লম্ব স্কয়ার এরকমও লেখা যেতে পারে, বা আপনারা চাইলে ডিরেক্ট করতে পারেন। অতিভুজের মান বসাইছি এখানে, দেন লম্ব বসাইছি, দেন ভূমি, এবং আমরা কি অতিভুজ থেকে আমরা কিন্তু অতিভুজ থেকে আমরা লম্বকে বিয়োগ করে 144 পেলাম, এবং এখানে এরপরে স্কয়ারের কারণে এখানে √/144 দিলে 12 আসে, 12 মিটার। আমাকে কিন্তু এটা সেন্টিমিটারে আমি এর কারণে 100 দিয়ে গুণ করাতে কিন্তু 1200 সেন্টিমিটার নিয়ে আসলাম মিটারকে। এরপর এখানে একটা আছে যেমন 27/3 × 2, আমরা আসলে প্রথম ভাগের কাজ করছি, দেন তারপর গুণের কাজ করছি, জি আপনারা একবার দেখলেই পারবেন। এরপর আছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো আমরা সবাই জানি যে 2 × দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। এটাই হলো যে শেষ প্রশ্ন ছিল আমাদের গত কিছুদিন আগে যে অফিস সহকারী যে পরীক্ষাটা হয়েছিল। তো
তো আপনারা পুরো প্রশ্নের সমাধানটা দেখলেন এবং আপনারা চাইলে আপনারা যে পরীক্ষা দিয়েছেন আপনারা দেখতে পারেন যে কয়টা হয়েছে আপনাদের এবং কয়টা আপনারা ভুল করেছেন। তো বিশেষ করে এই ধরনের এই যে এগুলোতে যে ট্রাফিক জ্যাম ইন ঢাকা, তারপর আমরা দেখলাম অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব, এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। অফিস সহকার রিলেটেড যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে কিন্তু ম্যাক্সিমামে আসতে দেখা যায়। তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তো আপনাদের বেস্ট অফ লাক, আপনারা পরীক্ষার সাথে মিলিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। থ্যাংক ইউ।